আমাদের কুম্ভ রাশি অথবা কুম্ভ লগ্নের ভাই বোনদের জীবনে যে সম্পর্কগুলো থাকে, সেটা বিয়ে হোক, প্রেম হোক, ব্যবসায়িক সম্পর্ক হোক, আপনাদের এই সম্পর্কগুলো থেকে কিছু আশা থাকে, কিছু এক্সপেকটেশনস থাকে। এটা খারাপ কিছু না, কিন্তু এখন এই এপ্রিল মাসে আপনাদের সম্পর্কের গ্রহ সূর্য বা রবি সে তুঙ্গে যাচ্ছে। আপনার পার্টনার এখন সবচেয়ে শক্তিশালী। এই অবস্থায় একটা সিদ্ধান্ত আপনারা নিতে পারেন যে সম্পর্কের উপরে কি আপনার নির্ভরশীল থাকা উচিত। এখান থেকে আপনাদের জীবনে কিছু হতেই হবে, তার কি আসলেই কোনো প্রয়োজনীয়তা আছে, নাকি আপনারা একাই 100। আপনারা যদি চিন্তা করেন আপনারা একাই পারবেন, একাই সবকিছু করতে পারেন, চিন্তা করে দেখতে পারেন, কারণ এখন আপনারা চরম ক্ষমতার অধিকারী। এটা ছাড়াও আপনাদের এই যে সম্পর্কের গ্রহ সূর্য, এটা আপনাদের জন্য কেমন, এটা আপনাদের বার্থ চার্টে ভালো না খারাপ, কিরকম ফল দেয়, এই সব কিছু নিয়ে আপনাদের জন্য আমার সূর্য তুঙ্গে নিয়ে বিশেষ ভিডিও। তো এখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। আশা করি সবাই ভালো আছেন। এই এপ্রিল মাসের 14 তারিখে আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের সোলার সিস্টেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ক্ষমতাধর গ্রহ, যার উপরে আসলে সব সিস্টেমটা সবকিছু নির্ভর করছে, সেই সান, সূর্য বা রবি তুঙ্গে যাচ্ছে, এক্সল্টেড হচ্ছে। এবং এটা 1 মাসের জন্য, মে মাসের 14-15 তারিখ পর্যন্ত এটা আসলে তুঙ্গে থাকবে। এখন আমরা না সূর্য নিয়ে, এটা এটা দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, সৃষ্টির কারক, যার কারণে সবকিছুর সূচনা হচ্ছে। সৃষ্টিকর্তা যাকে এত ক্ষমতা দিয়েছেন, কিন্তু তারপরেও আমরা জ্যোতিষশাস্ত্রে সূর্য নিয়ে বেশি কথা না বলে শনি, রাহু, কেতু, দেন প্রেম, টাকা পয়সার জন্য শুক্র, দেন জীবনের সমৃদ্ধির জন্য আমরা বৃহস্পতি, এগুলো নিয়ে অনেক আলোচনা করি। বাট সান ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্ল্যানেট। সূর্য খুব সিম্পলি যদি আপনাদেরকে বলি, সূর্য আসলে কি, রবি আসলে কি, এটা পুণ্য কারক। আপনাদের জীবনে আপনারা যে পুণ্যগুলো করেন, আপনারা যেই পজিটিভ অ্যাক্টিভিটিগুলো করেন, সেগুলো আসলে সান থেকে জেনারেটেড হয়। সূর্য আলোর কারক এবং অন্ধকার দূর করার কারক। খুব স্বাভাবিক বুদ্ধিতে চিন্তা করেন যে পাপ আসলে কোথায় হয়, অন্ধকারে হয়, এটা গোপনে হয়। এখন খোলা মাঠে দিনের আলোয় কয়টা পাপ কাজ আপনি হতে দেখেছেন বলেন? সূর্য যখন দুর্দণ্ড প্রতাপ নিয়ে আকাশে জল করতে থাকে, তখন সে তার আগুনের পরশমণি দিয়ে আমাদের জীবনকে অলরেডি পিউরিফাই করে দেয়। সো পাপের আসলে নাম গন্ধ থাকে না। আমাদের চার্টে মূল প্রবলেমটা হয় যখন সূর্য পীড়িত হয়। সূর্য বা রবি যখন আপনার চার্টে পীড়িত হয়, এটা আমাদের নৈতিক চরিত্র এবং আমাদের মধ্যে না কিছু পাপ ভাব তৈরি করে। সান ইজ দ্যাট পিউরিফিকেশন এনার্জি, সেটা আসলে পাপকে মোচন করছে, পাপকে পুড়িয়ে বার্ন করে দিচ্ছে। সো আপনার চার্টে ওই এনার্জিটা মিসিং। সো সামহাও আমরা মানে বিভিন্ন সাইডে আমাদের, সেটা অর্থনৈতিক দিক দিয়ে বলেন, সম্পর্কের দিক দিয়ে বলেন, আমরা বিভিন্ন পাপ কাজে জড়িয়ে পড়ি। দ্যাট ইজ দ্য প্রবলেম যখন সূর্য পীড়িত হয়। কিন্তু এখন কলিযুগ, তো সূর্য পীড়িত যদি কারোর চার্টে থাকে, ধরেন রাহুর সাথে আছে, কেতুর সাথে আছে, অথবা 12তম ঘরে আছে, নিচ বা ডেবিলিটেটেড অবস্থায় তুলা রাশিতে আছে, তারা না একটু ভিন্নভাবে, একটু 2 নম্বরই করে ব্যাপক টাকা পয়সা ইনকাম করতে পারে। তাদের আসলে ওই পাপ পুণ্যের লাইনটা ব্লার্ড হয়ে যায়। সো অনেকে আবার এটা পছন্দ করে যে না, আমার সূর্য অতটা শক্তিশালী না। বিকজ সূর্য যখন শক্তিশালী হয় না, আপনি ন্যায় নীতির পথ থেকে নড়তে পারেন না। এবং আজকালকার দিনে ন্যায় নীতির পথে থেকে ফিনান্সিয়াল গেইন, ক্ষমতার গেইন, পলিটিক্যাল গেইন অর্জন করা ডিফিকাল্ট। এবং সূর্য আরেকদিকে আপনার পিতৃকারক। আপনার বাবা কেমন হবে, আপনার বাবার সাথে আপনার রিলেশনশিপ কেমন হবে, এগুলো আমরা আসলে চার্টে সূর্যের অবস্থান থেকে দেখি। তো সূর্য যদি শক্তিশালী হয়, তাহলে এখন বাবার কাছ থেকে প্রচুর সাপোর্ট পান, ফ্যামিলি বিজনেস পান। শুধু ফ্যামিলি বিজনেস না, বাবা আপনাকে চাকরিতে বসিয়ে দেয়, সারা জীবন হেল্প করে। কিন্তু সূর্য যদি পীড়িত হয়, তখন আমরা চার্টে পিতৃদোষ দেখি। তো বাবার সাথে সম্পর্ক খারাপ হয় এবং লাইফে ওই সাপোর্টটা পেতে স্ট্যাবলিশমেন্টের কাছ থেকে, কোনো সিনিয়র কারোর কাছ থেকে, ফ্যামিলির কাছ থেকে সাপোর্টটা পেতে একটু ডিফিকাল্টি হয়। সূর্য আবার গভর্নমেন্টেরও কারক। তো আপনারা যারা গভর্নমেন্ট জব করতে চান, গভর্নমেন্ট জবে ক্যারিয়ার করতে চান, আপনাদের চার্টে সূর্যের পজিশন ইজ ভেরি ভেরি স্ট্রং, খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্টেন্ট। কারণ সূর্য যদি চার্টে পীড়িত হয়, প্রবলেমেটিক হয়, সরকারি চাকরি পাওয়া ইজ নেক্সট ইম্পসিবল। তারপরে সূর্য যে সরাসরি ব্যবসার কারক তা না, ব্যবসা আমরা বুধ দিয়ে দেখি, শুক্র দিয়ে দেখি।
কিন্তু আপনি যদি অনেক বড় বিজনেসম্যান হতে চান, আপনার চার্টে সূর্য বা রবি অত্যন্ত শক্তিশালী হতে হবে। সূর্য একই সাথে পুত্র কারকও, কারণ কালপুরুষ কুণ্ডলিতে পঞ্চম ঘরকে সূর্যকে দেয়া হয়েছে। সো আপনার জীবনে সন্তান আসবে কিনা, সন্তান আসার সম্ভাবনা কতটুকু, পুত্র সন্তান আসবে কিনা, এই সবকিছু আসলে সূর্যের শক্তিশালী প্লেসমেন্ট দিয়ে জাজ করা যায়। দেন আপনি যখন ক্রিয়েটিভ লাইনে এসেছেন, আপনি মিডিয়াতে এসেছেন, আপনি লাইফে ফেম চান, ফেমাস হতে চান, অনেক বড় অ্যাক্টর হতে চান, সিঙ্গার হতে চান, এই ফেমটা আপনি লাইফে পাবেন কিনা, তার জন্য সূর্যের প্লেসমেন্ট দেখতে হবে। বিকজ সান ইজ দ্যাট লাইট, আপনার উপরে লাইট এসে পড়বে কিনা। যদি বার্থ চার্টে সান শক্তিশালী না হয়, ওই ফেমটা আসা ডিফিকাল্ট হয়ে যায়। দেন শক্তিশালী সূর্য আর একটা জিনিসের জন্য খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নিজের সম্মান বজায় রাখা। আমরা অনেক সময় জীবনে কোনো পরিস্থিতি বা কোনো সম্পর্কে আটকে পড়ি যেখানে আপনাকে আসলে হেয় প্রতিপন্ন করা হচ্ছে, আপনাকে অসম্মান করা হচ্ছে, এবং সূর্য যদি শক্তিশালী হয় চার্টে না, আপনি তখন ইউ নো হোয়ার টু স্টপ, আপনি ওখান থেকে বের হয়ে আসতে পারেন। বাট যাদের চার্টে সূর্য পীড়িত অর প্রবলেমেটিক, তারা না ওই সম্পর্কে লেগেই থাকে এবং আরো বেশি অপমানের শিকার হয় এবং একটা টক্সিক রিলেশনশিপের দিকে যায়। সো সান নোজ হোয়ার টু স্টপ, সে নিজের মান সম্মান ঠিক রাখতে জানে, বজায় রাখতে জানে। সান ইজ দ্য লিডার। চার্টে যাদের সূর্য নেগেটিভ হয়, তারা এই ধরনের প্রবলেমেটিক সম্পর্ক, সেটা প্রেম হতে পারে, বিয়ে হতে পারে, বিজনেস হতে পারে, এই ধরনের সম্পর্কে তারা আসলে আটকে পড়ে। সূর্যকে নিয়ে আরেকটা মজার বিষয় হলো কি, সূর্য ইজ দ্য কিং অফ প্ল্যানেটস, দ্য মোস্ট পাওয়ারফুল, এবং যে সবচেয়ে ক্ষমতাধর, সে কি আসলে কোনো কাজ করে বলেন? সে তো কিছু করে না, সে তো শুয়ে থাকে। সূর্য কিন্তু অনেক কাজ করছে, এভরিডে সূর্য উঠছে, ডুবছে, সো লাইক ইট ইজ বার্নিং ইট সেলফ, গিভিং আস এনার্জি, এভরিথিং। কিন্তু আপনার চার্টে সূর্য যেখানে থাকে, এখানে না খুব বেশি রেজাল্ট আসলে আসে না। বরং ওইটার সাথে যদি কোনো প্ল্যানেট থাকে, ধরে সূর্যের সাথে শুক্র চলে এসছে, যদি দগ্ধ না হয়, খুব ভালো রেজাল্ট দিবে। শুক্রের সাথে বৃহস্পতি চলে এসছে, বিউটিফুল রেজাল্ট দিবে। চন্দ্র এসছে, খুব ভালো রেজাল্ট দিবে। সো সান এমন একটা প্ল্যানেট, এটা যদি ওয়েল প্লেসড হয় চার্টে, ওটা আশেপাশের অন্যান্য গ্রহগুলোকে ভালো রেজাল্ট দিতে প্রোপেল করে। ইটস লাইক দ্য কিং, মানে সে যখন শক্তিশালী, তখন পুরো দরবার, রাজ্য সবকিছু ভালো মতো চলছে। সো কোনো চার্টে হোয়েন সান ইজ ভেরি স্ট্রং, এক্সল্টেড, খুব শক্তিশালী অবস্থায় থাকে, তখন আসলে অন্যান্য প্ল্যানেটগুলো খুব ভালো রেজাল্ট দেয়। দেন সান আসলে অ্যাজ এ প্ল্যানেট, এটা নারী এবং পুরুষের জন্য আমরা আসলে ওভাবে ডিফারেন্সিয়েট করি না। বাট স্টিল মেয়েদের চার্টে অনেক শক্তিশালী সূর্য, এটা আসলে একটু ডিফিকাল্টি দেয় রিলেশনশিপে। এখন আমাদের দেশে, আমাদের বাংলাদেশে গ্রামে গঞ্জে একটা কথা প্রচলিত আছে, একটা ফোক কথা আছে, যে বিড়াল চোখে মেয়েরা মানে সংসারের জন্য ভালো না। এখন আমাদের বিড়াল চোখী আপু যারা, ক্যাটসাই যাদের আছে, যারা আসলে ভিডিও দেখছেন, তারা এখন মন খারাপ করেন না, বাট এটা একটা প্রবাদ। এখন বিড়াল চোখী যাদের হয়, যাদের আসলে ক্যাটসাই থাকে, তাদের আসলে সান অত্যন্ত শক্তিশালী হয়, সূর্য অত্যন্ত ক্ষমতাশালী হয়, এবং সাধারণত আমরা দেখি যে তাদের আসলে কেন্দ্রতে আসলে সূর্য থাকে, 1, 4, 7, 10 এই হাউসগুলোতে সূর্য থাকে, অথবা খুব শক্তিশালী অবস্থায় সূর্য থাকে। সো এখন এত ক্ষমতাধর বাবা যার, পিতৃকারক, এত ক্ষমতাধর বাবা যার, সে তো আসলে সংসারে শি ওন্ট কেয়ার। সো এই জন্যে এই প্রবাদটা আছে। দিস থিংস দিস থিংস ক্যান মেক সেন্স ইন সাম কনটেক্সট। না, এখন আমাদের এই এপ্রিল মাসের এই যে সূর্য তুঙ্গে যাচ্ছে, এটা কেমন ফল দিবে? একটু আগে যেটা বলছিলাম, সূর্য যখন তুঙ্গে যায়, তখন বাকি 8টা গ্রহ, দে অল স্টার্টেড পারফর্মিং, সবাই ভালো রেজাল্ট দেওয়া শুরু করে, বিকজ দ্য কিং ইজ ফাংশনিং। কিং যখন ফাংশন করে, অল দ্য মিনিস্টার্স, এভরিবডি এলস উইল ফাংশন প্রপারলি। সো এই জন্য এই সূর্য তুঙ্গের মাসে সূর্য তো রেজাল্ট দিবেই, বাট তার থেকে বেশি বৃহস্পতি, মঙ্গল, বুধ, তার যে বন্ধু প্ল্যানেটগুলো আছে, তারা খুব ভালো রেজাল্ট দেয়। এবং সূর্যের যে শত্রু প্ল্যানেটগুলো আছে, শনি, শুক্র, রাহু, কেতু, তারা আসলে নেগেটিভ রেজাল্ট দেওয়া থেকে একটু বিরত থাকে। সো দিস অ্যাকচুয়ালি বিকামস কোয়াইট এ ব্যালেন্সড মান্থ। তো চলেন এখন দেখি আপনাদের রাশি অথবা লগ্নের ভিত্তিতে সূর্য তুঙ্গের এই মাসটা আপনাদের জন্য কেমন যাবে। এবং আপনারা যদি জানতে চান আপনাদের চার্টের সূর্যটা কেমন, এটা পীড়িত কিনা, আপনার পিতৃদোষ আছে কিনা, অথবা খুবই শক্তিশালী কিন্তু তারপর রেজাল্ট পাচ্ছে না, তাহলে ইউ নো হোয়াট টু ডু। এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। তো চলেন এখন দেখি এই সূর্য তুঙ্গে আপনাদের জন্য কি ফলাফল নিয়ে আসছে। অ্যাকুয়ারিয়াস পিপল, আমাদের কুম্ভ রাশি অথবা কুম্ভ লগ্নের ভাই বোনেরা, যাদেরকে চেনা যায় না, দেখা যায় না, ধরা যায় না, বোঝা যায় না, আমাদের মধ্যে সবচেয়ে রহস্যময়, আমাদের বিপ্লবী সর্বাধিনায়ক, কেমন আছেন? Sun is a very, very interesting planet for you guys.
আপনাদের চার্টে সবচেয়ে ইন্টারেস্টিং অথবা রহস্যময় গ্রহ যদি বলেন, রহস্যময় কুম্ভর জন্য রহস্যময় গ্রহ হচ্ছে সূর্য। এখন আপনাদের ভাই বা বোন রাশি বা লগ্ন যেটা মকর রাশি বা মকর লগ্ন, তারা আসলে সূর্যকে পছন্দ করে না। সান ইজ পাওয়ার, এটা আসলে অথরিটি। এবং শনি আপনাদের মূল গ্রহ এবং মকর রাশির মূল গ্রহ শনি, দে ডোন্ট লাইক অথরিটি, দে ডোন্ট লাইক পাওয়ার। তারা আসলে একটা সার্টেন কুইন্টেসেন্সিয়াল সমস্যা স্ট্যাবলিশমেন্টের থাকে শনির। কিন্তু কুম্ভ রাশি অথবা কুম্ভ লগ্ন এটা তো সবচেয়ে আলাদা, সবচেয়ে উইয়ার্ড। তো আপনাদের যেমন মূল গ্রহ শনি, আবার একই সাথে আপনাদের মূল গ্রহ আসলে রাহু। রাহু না ক্ষমতার বিরুদ্ধে এরকম আসলে ঠিক বিপ্লবী না। রাহু ক্ষমতা পছন্দ করে, রাহু ক্ষমতাশালী হতে চায়, ক্ষমতার ওই চেয়ারে পৌঁছাতে চায়। তো মকর রাশি যেরকম সানকে পুরো অপছন্দ করে, মানে মারামারি শুরু করে দেবে অথরিটির এগেনস্টে, কুম্ভ রাশি অথবা কুম্ভ লগ্ন ঠিক ওরকম মারামারি করে না। আপনারা ওইভাবে রিয়্যাক্ট করেন না, আপনারা ক্ষমতাটা দূর থেকে দেখেন। এবং ওই ক্ষমতাটার প্রতি আপনাদের, মানে আপনার এবং আমার মধ্যে আর কি একটু গোপন কথা, একটা সার্টেন জেলাসি আপনার আছে। আপনার বার্থ চার্টে সূর্য আপনার পার্টনার, আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফ, আপনার বয়ফ্রেন্ড বা আপনার গার্লফ্রেন্ড, বা আপনার বিজনেস পার্টনার, বা যেসব মানুষজনের সাথে আপনার লাইফে ডে টু ডে লাইফে আসলে ইন্টারাকশন হয়, কাজকর্ম হয়, আপনারা তাদেরকে একটু দূর থেকে দেখেন, চিন্তা করেন কি একটা ফ্যামিলি থেকে এসছে, কি সুযোগ সুবিধা পেয়েছে জীবনে, পড়াশোনার সুযোগ পেয়েছে, টাকা পয়সা পেয়েছে, রিসোর্সেস পেয়েছে, গভর্নমেন্টের কাছ থেকে হেল্প পেয়েছে, বাবার কাছ থেকে হেল্প পেয়েছে। আপনি দূর থেকে দেখে একটু জেলাসও ফিল করেন এবং আপনি চান নিজের গোপন আকাঙ্ক্ষা যে ওইখানে আপনিও যাতে পৌঁছাতে পারেন, আপনারও জীবনে যাতে এই রিসোর্সেসগুলো থাকে। এবং এটার কারণে না আপনারা আপনার হাজব্যান্ড ওয়াইফ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড পার্টনার তাদের প্রতি একটু ডিপেন্ডেন্টও হন, তাদের কাছ থেকে আপনারা ওটা এক্সপেক্ট করেন। আপনারা যখন বিয়ে করেন অথবা কোনো রিলেশনশিপ করেন, সবসময় এটা একটা খুব একটা আবেগের ডিসিশন হয় না। হ্যাঁ, আবেগের মাধ্যমে আপনারা ভালোবাসা বা প্রেমের সম্পর্কে জড়াতে পারেন, কিন্তু ইন মোস্ট অফ দ্য কেসেস আপনাদের এখানে একটা প্র্যাকটিক্যাল রিজনিংও থাকে যে আচ্ছা এই সম্পর্কে গেলে আমার কি আসলে কোনো লাভ হচ্ছে, আমি এখান থেকে কিছু গেইন করতে পারছি, সামনে যেতে পারবো। অ্যান্ড আপনারা হেল্প পান, আপনারা আপনাদের পার্টনারের কাছ থেকে যে লাইফে হেল্প পান না তা না। অ্যান্ড ইউ 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 রিচ প্লেসেস থ্রু ইউর পার্টনার। বিয়ের মাধ্যমে, সম্পর্কের মাধ্যমে, বিজনেস পার্টনারশিপের মাধ্যমে আপনারা লাইফে সফলতার শীর্ষে উঠতেও পারেন। ইটস নট ইম্পসিবল। তো এখন এই যে ফেজটা, যখন আসলে এপ্রিল মাসের 14 তারিখ থেকে মে মাসের 15 তারিখ পর্যন্ত আপনাদের সপ্তম ঘরের লর্ড, আপনাদের পার্টনার, তারা মেষ রাশিতে আপনাদের তৃতীয় ঘরে তুঙ্গে যাচ্ছে, এই সময়টা একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে, আপনাদের সপ্তম ঘরে কেতু আছে। সপ্তম ঘরে কেতু যখন থাকে তখন কেতু আসলে ওই জায়গা থেকে একটা ডিস্টেন্স মেনটেন করতে বলে। সে আপনাকে বলে কি যে এখান থেকে তুমি আসলে কিছু পাবা না, এখান থেকে কিছু হবে না, তুমি তোমার নিজের মতো করেও দেখো এবং তুমি নিজে কি পারো, তুমি নিজে এখানে কি অ্যাড করতে পারো, তোমার নিজের মধ্যে কি আছে, তোমার ভেতরে কি আছে, সেখান থেকে তুমি এখানে অ্যাড করো। তো এখন এই সময়টা যখন আপনাদের পার্টনার সবচেয়ে শক্তিশালী, আপনারা হয়তো আপনাদের নিজস্ব মেইন ইনস্টিংক্ট আপনার পার্টনারের কাছ থেকে আরও বেশি সাহায্য সহযোগিতাগুলো এক্সপেক্ট করা শুরু করবেন। এবং যখন সপ্তম ঘরে কেতু থাকে, লগ্নে রাহু থাকে যেটা আপনাদের আছে, রিলেশনশিপটা আসলে সবসময় অতটা ভালো চলে না। রিলেশনশিপে একটা খুটখাট, একটা সংঘাত লেগে থাকে, আপনাদেরও হয়তো আছে। ঘরে সংসারে হয়তো একটু সমস্যা চলছে, বিজনেস পার্টনারশিপের সমস্যা চলছে, এমনি ডে টু ডে লাইফে যাদের সাথে আপনি ডিল করেন একটু সমস্যা হয়তো চলছে। এবং আপনাদের ওই আশা, ওই আকাঙ্ক্ষা, ওই এক্সপেকটেশন হয়তো আরও বেড়ে যাচ্ছে। এখন আপনারা আরও বেশি চান এবং আপনারা যেহেতু কোনো কিছুই পাচ্ছেন না রেজাল্ট, সো মনের মধ্যে ক্ষোভও তৈরি হচ্ছে। তো আপনাদের জন্য আমার সবচেয়ে বড় এখন অ্যাডভাইস যেটা, অথবা উপদেশ বা গাইডেন্স যেটাই আপনারা মনে করেন না কেন, সূর্য যখন আপনাদের তৃতীয় ঘরে তুঙ্গে যায়, তৃতীয় ঘর সেলফ এফর্টের ঘর, হেল্পের ঘর, সাহসের ঘর, নিজের কাজ নিজে করার ঘর। এবং এখন আপনারা একাই 100। শুধু যে সূর্য তৃতীয় ঘরে আছে সেই জন্য না, আপনাদের অন্যান্য প্লেসমেন্টগুলো, বৃহস্পতি পঞ্চম ঘরে আপনাদের বুদ্ধি কাজ করছে, আপনাদের লগ্নে রাহু যে কোনো কিছু করার অ্যাবিলিটি দেয়। সো আপনাদেরকে চিন্তা করতে হবে যে আমার পার্টনার আমার জন্য কি করলো,
সে আদৌ আমাকে কোনোভাবে হেল্প করতে পারছে কি না পারছে, লেট ইট বি, আমিই করব। সেটা আমার ক্যারিয়ার হোক, আমার পড়াশোনা হোক, আমার ফ্যামিলির খরচ চালানো হোক, যে কোনো কিছু করা হোক, আই ক্যান টেক দ্য ফুল রেসপন্সিবিলিটি, এবং আমি নিজেই এটা একাই করতে পারবো। এটা না আপনার, এটা না জাস্ট চিন্তা করলেই হবে, বিকজ ওই ক্ষমতা এবং অ্যাবিলিটি আপনার রাইট নাও আছে। আপনার সাথে আপনার পার্টনারের উপরে ডিপেন্ডেন্ট হতে হবে না, ইউ ক্যান ডু ইট। অ্যান্ড ওই ডিসিশনটা যখন আপনি নিতে পারবেন না, তখনই আপনার চার্টের ওনার প্লেসমেন্টগুলো খুলে যাবে এবং আপনি নিজেকে পুরোপুরি এক্সপ্রেস করতে পারবেন। এটা ছাড়া সূর্য তৃতীয় ঘরে আরেকটা সমস্যা মাঝে মাঝে দেয়, সেটা হচ্ছে জীবনে আরও কিছু অ্যাট্রাকশন তৈরি করে। আপনি যে সম্পর্কে আছেন সেই সম্পর্কের প্রতি আপনার যখন একটা হতাশা তৈরি হয়, আপনি একটা অন্য সম্পর্ক খুঁজতে চান, নতুন কোনো পার্টনার, নতুন কোনো বিজনেস পার্টনার, সবসময় যেটা প্রেমের সম্পর্ক তা না, নতুন কোনো মানুষও হতে পারে, যাতে আপনি ব্যবসা করবেন, কাজকর্ম করবেন, এরকম আপনি খুঁজতে বের হতে চান। দিস ইজ এ রং অ্যাপ্রোচ, রং আইডিয়া। তৃতীয় ঘরের সূর্য এই টেস্টে আমাদেরকে ফেলে, আমাদেরকে বলে যে লুক ফর সামওয়ান, কিন্তু ওই সামওয়ান আসলে অন্য কেউ নয়, সে আপনি নিজে। কারণ আমি যেটা বারবার বলছি, তৃতীয় ঘর হচ্ছে সেলফ হেল্পের ঘর, নিজের কাজ নিজের করার ঘর। তো আপনার পার্টনারকে বাদ দিয়ে আর একটা পার্টনারের আপনার প্রয়োজন নেই। আপনার যাকে প্রয়োজন সে আপনার সাথেই আছে, সে আপনি, আমাদের বিপ্লবী সর্বাধিনায়ক, যাকে চেনা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, যে সব কিছু একাই করতে পারে। সো এই সময় যদি আপনি এই সিদ্ধান্তগুলো নিতে পারেন, রেসপন্সিবিলিটির দায়িত্বগুলো নিজের উপরে নিয়ে নেন, এবং আপনি যদি আপনার পার্টনারের কাছে কোনো হেল্প এক্সপেক্ট না করেন, এটা আপনার যে রিলেশনশিপের প্রবলেমগুলো আছে সেটাও সমাধান করতে পারবে। অ্যান্ড আপনি বুঝতে পারবেন যে এই রিলেশনশিপটা কীভাবে সাস্টেইনেবল করা যায়, কীভাবে এটাকে সামনে নিয়ে এগোনো যায়। আপনার মনের মধ্যে ওই যে ভয়টা এবং ওই যে আপনার মনের মধ্যে ওই যে ক্ষোভটা আছে যে কিছুই তো পাচ্ছি না, পাবেন, কিন্তু আপনাকে আগে এফর্টটা করতে হবে, আপনাকে আগে সত্য ত্যাগ করে এগিয়ে যেতে হবে। চেষ্টা করে দেখেন, অনেক ভালো রেজাল্ট পাবেন। তৃতীয় ঘরে সূর্য আরও বেশ কিছু জিনিস দিতে পারে, এটা কমিউনিকেশনের জন্য খুব ভালো। উঁচু মহলে, সরকারি মহলে খুব ভালো কমিউনিকেশন হওয়ার সম্ভাবনা আছে। আপনার ভাই বোনের মাধ্যমে তাদের কাছ থেকে ক্যারিয়ার বলের বিভিন্ন জায়গায় গেইন হওয়ার সম্ভাবনা আছে। আপনাদের মধ্যে যারা সিঙ্গেল, যারা এখনও পার্টনার খুঁজে পাননি, অথবা জীবনে কারোর অভাব আছে, আপনারা নতুন কোনো প্রেমের সম্পর্ক বা নতুন কোনো সম্পর্ক খুঁজে পেতে পারেন। কিন্তু ওই সম্পর্ক যখন যাবেন, তখন আপনাদের এটা ওইখানেও মনে রাখতে হবে যে হ্যাঁ, ওই মানুষটাকে আপনার ভালো লাগছে ঠিক আছে, কিন্তু ওই মানুষটা আদৌ আপনার জীবনে কিছু অ্যাড করতে পারবে কি না পারবে, দ্যাট ইজ নট দ্য ইস্যু। আপনাকে অ্যাড করতে হবে। এখন আপনি মানসিকভাবে ওই অ্যাড করার জন্য রেডি কিনা, আপনি প্রস্তুত কিনা, তখনই ওই সম্পর্কে জড়াবেন। তৃতীয় ঘর এটা আসলে ট্রাভেলও দেখায়। এই সময় আপনাদের বিভিন্ন জায়গায়, আপনার শহরের আশেপাশে অর ইভেন দূরে কোথাও, যেখানে অনেক দিন ধরে আসলে ঘুরতে যেতে চাচ্ছিলেন, সেরকম কোনো জায়গায় যাওয়ার সুযোগ তৈরি হবে। দেন আপনার হবি, আপনাদের হয়তো কিছু হবি আছে, হয়তো আপনি অ্যাস্ট্রোলজির চর্চা করেন, অথবা হয়তো আপনি ইয়োগা করেন, মেডিটেশন করেন, এই ধরনের কিছু আপনি হবির চর্চা করেন, আপনি ছবি আঁকেন, আপনি গান গান। এইসব জায়গা থেকে কিছু রেকগনিশন, কিছু ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে। আপনার হবি থেকে একটা ইনকাম সোর্স খুলতে পারে, আপনার সামাজিক প্রতিপত্তি বাড়তে পারে। কিন্তু সব কিছুর শেষে আপনার নিজেকে অথরিটি নিতে হবে, আপনার নিজেকে ডিসিশন নিতে হবে, কারোর উপরে ডিপেন্ডেন্ট হওয়া যাবে না। যখন বুঝবেন যে আপনি একাই 100, তখনই সফলতা আসবে। কিন্তু তারপরেও যদি আমার সাথে কথা বলতে চান, মাহার সাথে কথা বলতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। এবং এই অবস্থায় সূর্য যখন আপনাদের তৃতীয় ঘরে তুঙ্গে যাচ্ছে, কোনো উপায় বা রেমেডি আছে কিনা যে ফলাফলগুলো যাতে আরো ভালোভাবে আপনাদের কাছে আসে? চলেন উপায় বা রেমেডিগুলো দেখি। খুব সিম্পল একটা উপায় বা রেমেডি আছে, কিন্তু আমাদের কুম্ভ রাশি অথবা কুম্ভ লগ্নের জন্য এটা অনেক কঠিন হয়ে যেতে পারে। আপনার হাজব্যান্ড, ওয়াইফ, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, বিজনেস পার্টনার অথবা ডে টু ডে লাইফে যাদের সাথে কাজকর্ম করেন, তাদের জন্য নিঃস্বার্থভাবে কিছু করা। সেটা অর্থনৈতিকভাবে হতে পারে, টাকা পয়সা দেয়া হতে পারে, গিফট হতে পারে, যে কোনো কিছু হতে পারে। এমন একটা কাজ যেটা করে হয়তো আপনাদের কোনো লাভ হবে না, তাদেরই লাভ হবে, তাদেরই উপকার হবে, তারাই সামনের দিকে যাবে। হয়তো তাদের এটা প্রয়োজনও নেই, তারা নিজেরাই করতে পারে, কিন্তু এমন একটা কাজ তারা আপনাদের কাছ থেকে এক্সপেক্ট করছে, করেন। আপনার পার্টনারকে হেল্প করেন, তাদেরকে সামনে যেতে দেন, দেখেন কি হয়। আপনার নিজের সকল বাধা বিপত্তি দূর হয়ে যাবে। কিন্তু এরপরেও এই কমপ্লিকেটেড সিচুয়েশন নিয়ে
আপনাদের জীবনে যে বিভিন্ন ধরনের ঝড়ঝাপটা চলছে সব কিছু নিয়ে যদি আমার সাথে কথা বলতে চান, মাহার সাথে কথা বলতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।